নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আজকের এই সুন্দর আয়োজন যারা করেছেন তাদেরকে আল্লাহ তাআলা জাযা দান করেন। যারা উপস্থিত হয়েছেন, আমি দু একটা কথাই বলবো। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা। অনেক কম সময়, ব্যাখ্যা দরকার নাই। আমরা জানি তো মসজিদে গম্বুজ আছে। মসজিদে গম্বুজ বানানোর জন্য কোনো হাদিস শরীফে আছে? বলা হয়েছে নবী বলছেন গম্বুজ বানান। আসলে কিন্তু ওই মসজিদে গম্বুজ বানানো হয়, মসজিদে পাঁচতলা মিনারা বানানো হয়, কোন মসজিদে 20 তলা টাওয়ার বানানো হয়, সবটাই ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা'র কারণে। আমাদের সমাজে বাংলাদেশে সব মসজিদ দেখবেন 9 ফুট। আমার কাছে এই পর্যন্ত যে 2-4টা মসজিদ বানানোর ব্যাপারে পরামর্শ করতে আসছে, আমি বলছি যে 20 ফুট উঁচা করেন স্যার। কথাটা বুঝতেছেন? এর কারণটা কি? তুরস্কে আমি দেখেছি যে সকল মসজিদ 20 ফুটের নিচে কোনো ছাদ নাই। মিশরে প্রত্যেকটা মসজিদের ছাদ 25 ফুট 30 ফুট উচ্চতা। আমাদের বাংলাদেশে 30 ফুট উচ্চতায় মসজিদের ছাদ আছে? বাইতুল মুকাররমে আছে অল্প জায়গা। কারণটা কি? এটা বুঝতে হবে। আল্লাহ তাআলা যে আদেশটা যখন করেন, সেই আদেশটা একটা প্রয়োজনের কারণে। যেখানে জনগণ সাধারণ মানুষের বাড়ি থেকে আল্লাহর ঘরটা একটু বড় না হবে, সেই বড় ঘর না হলে বড় ঘরের প্রভাব যেটা পড়বে এটা পড়বে না। দেখবেন চেয়ারম্যানের বাড়ি অনেক উঁচা আর মসজিদটা অনেক নিচা, আছে না? না, একজন লোক বিদেশ থাকে, তার বাড়িটা একটা ডুপ্লেক্স মনে হইতেছে এটা রাজবাড়ি। মসজিদটা হলো তার বারান্দার মতো ছোট, আর মসজিদের ইমামের রুমটা আরো ছোট, চৌকিটা পড়ে। এটা কেন? এটা আমাদের মনের দৈন্যতা। আমরা এটা চিন্তা করতে পারি নাই, আমরা এটা বাস্তবায়ন করতে পারি নাই। আমি একটাই অনুরোধ করব, বাংলাদেশ যা হওয়ার হয়ে গেছে, এখন প্রত্যেক এলাকায় যত মসজিদ হবে, আপনারা যারা মসজিদ সংশ্লিষ্ট, মসজিদ নতুন করে করবেন, প্রত্যেক মসজিদকে সুরম্য, উঁচা এবং খুবই যেটা গর্জিয়াস দেখা যায় এই ধরনের মসজিদ নির্মাণ করা প্রয়োজন। এতে করে মসজিদের একটা প্রভাব সমাজের মধ্যে পড়ে। মসজিদকে সুন্দর করা, মসজিদকে উচ্চ করা, মসজিদের মধ্যে গম্বুজ লাগানো। আমাদের তো গম্বুজের প্রথা শেষ। এখন বর্তমান যত মসজিদ, গম্বুজওয়ালা মসজিদ কয়টা আছে বলেন তো? দেখি কয়টা আছে? গম্বুজওয়ালা মসজিদ নাই তো। এটা তো ফরজ, এটা জরুরি। মসজিদের যে মহত্ব, বড়ত্ব, এটাকে ফুটিয়ে তুলতে হবে, যেন মানুষের অন্তরের মধ্যে প্রভাব বিস্তার হয়। এবং মসজিদ কেন্দ্রিক সমাজ কেমনে হবে? মসজিদটা তো ছোট, মসজিদের যদি বড় হয় সমাজটা মসজিদের দিকে ধাবিত হবে। এটা হবে একটা ইউনিট বা ইউনিক করতে হবে। এখন যারা নতুন করে চিন্তা করতেছেন, বড় বড় করে করতেছেন, ইনশাআল্লাহ করতে হবে। আর আরেকটা বিষয় হলো, আমরা যেটা জানি বা আমরা হয়তো এটা চিন্তা করি না, যে মসজিদের সেক্রেটারি, আমার একটা অভিজ্ঞতা বলতেছি, মসজিদ যিনি প্রধান, কলেজের সেক্রেটারি কে হয়? কলেজের প্রিন্সিপাল হয়। সমস্ত প্রতিষ্ঠানে যিনি প্রধান হন, তিনি হন সেক্রেটারি। কারণ উনি তো সব জানেন, 5 ওয়াক্ত থাকেন, সবসময় এখানে থাকেন। মসজিদের কমিটির মধ্যে সেক্রেটারি ইমাম হওয়া আবশ্যক। এটা শুনলে অনেকে ঘাবড়ায় যাবে। ইমাম সাহেব কি বুঝে? সেক্রেটারি হবে ওই পান ব্যবসায়ী, সেক্রেটারি হবে ওই অটুর শোরুমের মালিক, সেক্রেটারি হবে অমুক এলাকার মেম্বার। কেন হবে? মসজিদের সভাপতি বাহিরের একজন প্রভাবশালী লোককে করতে পারেন, কিন্তু মসজিদের সেক্রেটারি হবে ইমাম। যখন ইমাম পদাধিকার বলে এই প্রতিষ্ঠান প্রধান হিসাবে এটা সেক্রেটারি হবেন, তখন তিনি ভিতরে বাহিরে আভ্যন্তরীণ বাহিরের সমস্ত কাজকে শক্তি এবং সামর্থ্যের সাথে, সাহসের সাথে করতে পারেন। পয়েন্টগুলি বলতেছি অল্প সময়ে। আরেকটা কথা বলি, যেটা আমাদের আফম খালেদ হোসেন সাহেব করে গেছেন, আমি এটা আরো আগে থেকে চিন্তা করতাম। ইমামদের একটা সম্মানের একটা মাত্রা থাকা দরকার। যে কেউ ইমামকে 3000 টাকা দেয়, কোন মসজিদে 4000 টাকা দেয়, আর কোন মসজিদে আবার কিছু টাকা কাটিয়ে রাখা দেয়, আছে না? নাই, বিদ্যুতের বিল। এমন অনেক কথাই শুনছি। এক ইমাম বলছে যে আমার বিদ্যুতের বিল দিতে হয়। ইমামের অবস্থা
এত নিচে কেন? ইমাম তো নেতা, ইমাম তো সবচেয়ে বড়, ইমাম তো আমাম সামনে থাকে। আমাদের প্রত্যেক সমাজে মনে রাখবেন, শহরের কথা বলি, গ্রামের কথা বলি, প্রত্যেক এলাকার মানুষ কি খুবই দরিদ্র অসহায়? সব এলাকায় দরিদ্র অসহায় না। যদি প্রতি বাড়ি থেকে 500 টাকা করে দেয়, তাহলে 20 বাড়িতে কত হয়? 10,000 টাকা। শহরের কথা বলতেছি। কিন্তু মসজিদকে মাসিক দিতে গেলে 20 টাকা দেওয়ার চেষ্টা করে সবাই, 30 টাকা। 40 টাকা কেন? 30 টাকা তো দিতেছি গত 3 বছর যাব। 30 টাকা তো আপনার পান খাইতে লাগে, 3টা পান খাইতে, তাহলে 30 টাকা দিবেন কেন? মসজিদ হলো আপনার বাড়ি থেকে গুরুত্বপূর্ণ, সেখানে আপনি চাঁদার পরিমাণ বাড়াবেন, মানুষকে বুঝাইতে হবে। আর ইমামকে একটা মোটামুটি মাত্রার বেতন দিতে হবে। এখন তো জানেন স্কেল হইলো ফার্স্ট ক্লাসের স্কেল বর্তমানে 22,000 টাকা আছে। ইমামের বেতন তো অন্তত 10,000 টাকা হওয়া দরকার। 10-এর নিচে গ্রামে গঞ্জে কোনো ইমাম বেতন থাকবে না। শহরে হইলে 20-এর কমে থাকবে না। আর যদি মেইন টাউনে হয় 30,000 হবে। ইমামের বেতনটা বাড়ানোর জন্য সবাই মিলে যদি চেষ্টা করি, তাইলে এটা সম্মানও বাড়বে, ওনাদের চলতেও সুবিধা হবে, ওনারা সেবা দিতেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন। পাশাপাশি যিনি মক্তব পড়ান, আমরা দেখেছি মক্তবের শিক্ষককে আমরা খুবই নিম্নমানের একজনকে নেই, মুয়াজ্জিন সাহেব মক্তব পড়ান, যার হয়তো পড়াইবার এত যোগ্যতা নাই, অথবা তার এত ক্যাপাসিটি নাই, অথবা এই সমস্ত বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করা, মানসিকতা বোঝা, যেটাকে বলা হয় মনোবিজ্ঞান বোঝার জ্ঞান নাই, এমন নয়। ট্রেনিং প্রাপ্ত এবং যোগ্য এবং যারা দক্ষ এই মক্তবের শিক্ষককে ভালো বেতনে, ভালো সম্মানী দিয়ে রাখতে হবে, যেন তিনি ভালো একটা কিছু আমাদেরকে দিতে পারেন, দেখাইতে পারেন। তো আমি বলতেছিলাম, সর্বশেষ কথা বলতেছি যে আসলে এই মক্তবের প্রসঙ্গটাই এখন আমি বলবো যে মক্তবকে যদি আমরা সমৃদ্ধ না করি, মক্তব কেন্দ্রিক যদি শিক্ষাকে আমরা এটাকে প্রবল না করি, আমাদের বাংলাদেশের মধ্যে যদিও বলা হয় বিশ্বের মধ্যে বাংলাদেশ ধর্মপ্রাণ মানুষের দেশ, আপনি দেখবেন যাচাই করলে বাংলাদেশে কুরআন শরীফ পড়তে পারে এই সংখ্যাটা অনেক কম। এত কম না, মানে মারাত্মক কম। অনেক লোক মাথায় পাগড়ি দেওয়া, রুমাল দেওয়া, লম্বা জুব্বা, মাগরিব নামাজ পড়তে পারবে না, তেলাওয়াত ভুল, মানে মনে হইতেছে উনি হয়তো হাফেজ সাহেব, কিন্তু তেলাওয়াত ভুল। তেলাওয়াত ভুলের সংখ্যা কি পরিমাণ আপনারা নিজেরা চিন্তা করে দেখেন। তো এই আমাদের বাংলাদেশে মানুষ ধর্ম পান, কোরআন শরীফ পড়তে পারে না, এর চেয়ে লজ্জাজনক আর কোনো ঘটনা হতে পারে না। ভবিষ্যৎ প্রজন্ম যেন কোরআন পড়তে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআনের হাফেজ হইতে পারে, কোরআনকে যেন সবাই অগ্রাধিকার দিয়া, প্রাধান্য দিয়া শুরুতে এই কোরআনকে চর্চা করতে পারেন, এই একটা পরিবেশ আমাদের তৈরি করতে হবে। আমাদের বাংলাদেশে আপনি দেখবেন আর্কিটেকচারাল যে ডিজাইন বিভিন্ন কলেজ বলতেছি, বিভিন্ন মাদ্রাসায় দেখছেননি বর্তমান যে কলেজে বিল্ডিং গুলো, বিল্ডিং এর বারান্দার মধ্যে এমন আর্চ ডিজাইন আছে না নাই? 2 পালার মধ্যে এমন আছে না? এই কলেজ এটা এমন কেন? চিন্তা করছেন কোন সময়? এটা কলেজের মধ্যে এমন কেন? মাদ্রাসার মধ্যে এমন কেন? একদম আমি দেখছি নাস্তিক মাইন্ডের শিক্ষা প্রতিষ্ঠান, আর্চ ডিজাইন কেন? আর্চ ডিজাইন মানে আর্চ অর্থাৎ যেটাকে আকাশ বলা হয়, অর্থাৎ আকাশ থেকে নাজিল হওয়া ওহীর শিক্ষাই এই দেশের শিক্ষা ব্যবস্থা আমাদের ছিল। এখন আর্চ হয়ে গেছে, ওহীর শিক্ষা নাই। তো কেন হচ্ছে আর্টস ডিজাইন করে? ইঞ্জিনিয়ারে বলতে পারবে না, শিক্ষামন্ত্রীও বলতে পারবে না, এলজিইডি বিভাগও বলতে পারবে না। আমি বলে দিলাম। আরো কিছু বিষয় আছে, এটা বলে শেষ করতেছি। দেখবেন যে আমাদের কিশোরগঞ্জে কোর্ট আছে না, কোর্টের সামনে একটা গেট আছে কিনা, ডিস্ট্রিক্ট কোর্ট গেট আছে নি? গেটের উপরে একটা গম্বুজ আছে না? এটা কোন মসজিদ? কথা বলতে পারেন নাই? যে গেটটাতে আমরা ঢুকি, রিক্সাতে ঢুকি, আদালতে ঢুকি, আদালতের যে গেটটা, এর মধ্যে গম্বুজ আছে কিনা? এটা কোন মসজিদ? এটা কোন মসজিদ? আপনার কাছে প্রশ্ন ছাড়লাম যে এই মসজিদ, এই গেটের মধ্যে গম্বুজ কেন? বাইতুল মোকাররমে এখন গম্বুজ আছে? বাইতুল মোকাররমে গম্বুজ আছে? নাই। তাহলে হাইকোর্টে গম্বুজ কেন? প্রশ্ন রাখলাম। দেখবেন ইতিহাস চর্চা করে হাইকোর্টে কেন গম্বুজ, কোর্টে কেন গম্বুজ? এই দেশ ওহীর ভিত্তিতে মসজিদ কেন্দ্রিক বিচার ব্যবস্থা আগে ছিল, এখনো পর্যন্ত ডিজাইন রয়ে গেছে, অন্তঃশাসন হয়ে গেছে। আশা করি অনেকটাই বুঝতে পেরেছেন। সুযোগ সময় হলে বিস্তারিত এগুলি বলা হবে। আমি সর্বশেষ একটু আপনাদের কাছে
আমাদের দাওয়াবাদের ভিতরে এসে গেছেন। এরপরে বলতেছি, মক্তব যখন ইংরেজরা এই ভারতবর্ষ ধ্বংস করলো, বালাকোটের যুদ্ধ হয়ে গেল, বালাকোটের যুদ্ধের মধ্যে শহীদ ইসমাইল শহীদ হয়ে গেলেন। এই পর্যায়ে যাওয়ার পরে হযরত খাজা নূর মোহাম্মদ ঝঞ্ঝানাবী রহমতুল্লাহ আলাইহি ওনাকে সহযোদ্ধারা বলেছিলেন, তুমি আর শহীদ হওয়া দরকার নাই, ফিরে যাও। ফিরে যাওয়া বলার পরে খাজা নূর মোহাম্মদ ঝঞ্ঝানাবী রহমতুল্লাহ আলাইহি একটা মক্তবে গিয়ে শিক্ষকতা করতেন। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ওনার কাছে মুরিদ হওয়ার আগে 4 সিলসিলার পীর ছিলেন। খাজা নূর মোহাম্মদ ঝঞ্ঝানাবীর সেই পীর মুরিদির সিলসিলায় আজকে এই অনুষ্ঠান হচ্ছে, সব হচ্ছে এই নূর মসজিদ কার নামে? খাজা নূর মোহাম্মদ ঝঞ্ঝানাবী রহমতুল্লাহ। আমি যে বাসায় থাকি এটার নাম নূর মসজিদ, কার নামে? খাজা নূর মোহাম্মদ ঝঞ্ঝানাবী রহমতুল্লাহ। খাজা নূর মোহাম্মদ ঝঞ্ঝানাবী রহমতুল্লাহ জীবনী পড়বেন। মক্তবকে এখানে তারা পুনঃসূচনা করেছিলেন, যুদ্ধের পথ ছেড়ে দিয়ে মক্তবের পথ ধরেছিলেন। সেই মক্তবের পথ ধরেই তো দারুল উলুম দেওবন্দ, সেই মক্তবের পথ ধরেই আমরা যেন এগোতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। অনেকটা সময় নিয়েছি, হয়তো আপনাদের একটু বিরক্তির কারণ হতে পারে। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।